আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, কাছে ও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নামাজ বা সলাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যা দোয়া, যেটা আত্তাহিয়াতু নামে পরিচিত সবার কাছে, কিংবা তাশাহুদ। তাশাহুদ মানে যেটা দিয়ে সাক্ষী দেওয়া হয়। সেই জিনিসটার শব্দে শব্দে অর্থসহ শুদ্ধ করে অ্যা ইনশাআল্লাহ শিখব। আশা করি সকলে উপকৃত হবেন, সকলে এর থেকে অনেক ফায়দা নিতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এর বরকত দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু, সব সম্মান বা সকল সম্মান আপনার জন্য। আত্তাহিয়াতু, অভিবাদন জানাই, কিংবা তাহিয়াতু, অভিবাদন করা বা সম্মান করা, লিল্লাহি, ফর আল্লাহ, মানে আল্লাহর জন্য সকল অভিবাদন বা সকল সম্মান আল্লাহর জন্য। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু শব্দটা হচ্ছে আত্তাহিয়াতু, লিল্লাহি, ফর আল্লাহ, আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু, সকল ইবাদত তার জন্য, সকল ইবাদত তার জন্য বা সকল অনুগ্রহ তার জন্য, এবং ওয়াত্তাইয়িবাতু, সকল পবিত্রতাও তার জন্য। সুতরাং আমরা একটা জিনিসের স্পিচ করতে, বক্তৃতা দিতে যেমন সবার আগে আল্লাহকে স্মরণ করি, তদ্রূপভাবে এখানেও আমরা আত্তাহিয়াতুর মজলিসে সর্বপ্রথম আল্লাহকে আমরা অভিবাদন জানাইছি, তার আহ, প্রশংসা করছি, তার তিনি যে আমাদের দয়ার আধার, সেই কথা আমরা পেশ করছি এবং তার পবিত্রতা বর্ণনা করেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু, এই একটি পাঠ গেল। দ্বিতীয় পাঠে এসে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম জানিয়ে থাকি। আমরা বলি আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনাকে সালাম। আসসালামু আলাইকা, আপনাকে, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আর আসসালামু আলাইকা অর্থ হচ্ছে আপনার প্রতি সালাম বর্ষিত হোক। আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার প্রতি, হে নবী, আপনাকে সালাম জানাই। ও রহমাতুল্লাহি, এবং আপনার প্রতি রহমত বর্ষিত হোক। ও বারাকাতু, এবং আপনার প্রতি আল্লাহর বরকত বা মহিমা বর্ষিত হোক। এই গেল আত্তাহিয়াতুর আরেকটি পাঠ গেল। তাহলে এখানে দুটি পাঠ আমরা পেলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু, সকল অভিবাদন বা সম্মান আল্লাহর জন্য, সকল অনুগ্রহ এবং সকল পবিত্রতা আল্লাহর জন্য। আর দ্বিতীয় পাঠে আমরা আল্লাহ রাসূলকে সালাম জানিয়েছি, রহমত জানিয়েছি, বরকত জানিয়েছি। তৃতীয় পাঠে আমরা বলবো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা, আমাদের প্রতিও শান্তি বর্ষিত হোক। আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের প্রতিও শান্তি বর্ষিত হোক, এবং শান্তি বর্ষিত হোক আলা ইবাদিল্লাহি, ইবাদ মানে গোলাম, বান্দা। ইবাদিল্লাহ, আল্লাহর যত বান্দা আছে সকলের উপরে আলা মানে বর্ষিত হোক। আলা অর্থ উপর, মানে তাদের উপরও বর্ষিত হোক। সকল ইবাদিল্লাহি সলিহিন, যত সলিহিন বা সৎকর্মশীল বা অনেস্ট ব্যক্তি যারা দুনিয়াতে দুনিয়াতে আছে, আল্লাহর আবেদ, সকলের প্রতিও সালাম বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। এই গেল চতুর্থ পাঠ। প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ গেল। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমরা নবীকে সালাম জানিয়েছি, নিজেদেরকে সালাম জানিয়েছি, সলিহিনদেরকেও সালাম জানিয়েছি। এখন আমরা সাক্ষী দিব যে আল্লাহ এক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত দূত। যেমন আমরা বলে থাকি আশহাদু, আমি সাক্ষ্য দিতেছি, আল্লাহ ইলাহা, যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহু, তিনি ব্যতীত, ওয়া আশহাদু আন্না, এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আবদুহু, তার বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার প্রেরিত দূত, রাসূল। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে তাহিয়াতু শব্দের, তাহিয়াতু বা তাশাহুদের অর্থ ভালো করে বুঝার এবং শুদ্ধ করে উচ্চারণ করার তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।